নমস্কার বন্ধুরা, গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি শোনাবো লীলা মজুমদারের একটি গল্প, চোর ধরা। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নন্দরাজ বেজায় মন খারাপ। সেই সকাল থেকে সব জিনিসকে কিসে যেন পেয়েছে। ঘুম থেকে উঠেই ভোদাকে ঠ্যাঙাতে গিয়ে অত ভালো হকি স্টিকটার হ্যান্ডেলের সুতো কতখানি এলো খুলে। তাই আবার ভোদা হতভাগা এমনই চেঁচালো যে বড় মামা এসে নন্দর কান পেঁচিয়ে মাথায় খটাং খটাং করে দুই গাঁটটা বসিয়ে দিলেন। তারপর সেই দেওয়ালে কাজল কালি দিয়ে কুকুর তাড়া করছে মোটা লোটার ছবি আঁকবার জন্যে বাবা মন্টুর সঙ্গে সেই চমৎকার জায়গায় সেই মজার জিনিস দেখতে যাওয়া বন্ধ করে দিলেন। নন্দ আর কি বলে, ছি মই বা কি ভাবলো বলো তো। না, বুড়োরা যে কেন পৃথিবীতে জন্মায় বোঝা যায় না। লোকেরাও কি এমন হাদা? এরা কিছু বোঝে না। এর চেয়ে আর কোথাও চলে যাওয়া, ইজিপ্টে, যেখানে নীল নদীর ধারে ফ্লেমিঙ্গো পাখির মাছ ধরে খায় আর মস্ত মস্ত কুমিররা বালির ওপর রোদ পোহায়। নয়তো মানস সরোবরে, যেখানে 100 বছরে একটা নীল পদ্মফুল ফোটে। শেষদা বলছে কাগজে আছে কারা নাকি ছোট ছোট ঘোড়ার পিঠে বোচকা বেঁধে টিনের দুধ বিস্কুট কম্বল টম্বল নিয়ে সেখানে যাচ্ছে। কিংবা তাদের ছেড়ে নন্দ আরও ওপরে যাবে, যেখানে লোমওয়ালা মানুষরা কিসের জানি রস খায়, সে খেলেই গায়ের রক্ত গরম হয়ে ওঠে। কিংবা যাবার তো কত জায়গাই আছে। খিদিরপুরের ডকেই যদি কাজ নেয় কে খুঁজে পাবে? কিংবা যারা গান করে করে গায়ে গায়ে ঘুরে বেড়ায় তাদের সঙ্গেও তো জুটে যাওয়া যায়। গরুর গাড়ি নিয়ে মেলাতে মেলাতে বেড়ানো যাবে, কিন্তু তার আবার একটা অসুবিধা আছে। দিদিকে গান শেখাতে এসে গোপেশ্বর বাবু বলে গেছেন, কোকিলের ডিম ভেঙে খেলেও এ ছেলের কিছু হবে না। গান করতে না পারুক, গরুর গাড়ি তো চালাতে পারবে। হঠাৎ একটা ভীষণ সংকল্প করে নন্দ স্টান উঠে একেবারে ঘোরানো সিঁড়ির দরজার কাছে এসে দাঁড়ালো। মা বলেছেন, খবরদার ও দরজা খুলবি নি, বিপদে পড়বি। কি বিপদ অনেক ভেবে নন্দ মাসিমাকে জিজ্ঞাসা করেছিল। মাসিমা বলেছিলেন, ওরে বাবা, সে ভীষণ বিপদ। কি ভীষণ? জিজ্ঞেস করাতে আবার বললেন, সিঁড়ির মোড়ে মোড়ে বেজায় হিংস্র লোকেরা নাকি বাঁকা ছুরি হাতে চকচকে চোখ করে ওত পেতে আছে সারা রাত। ভোরবেলা গঙ্গায় জাহাজের বাঁশিগুলো সেই বেজে ওঠে, ওরাও কোথায় আবছায়াতে চলে যায়। নন্দ জানতে চাইল তারা কোথার থেকে এসেছে। মাসিমা বললেন, কেউ এসেছে জাভা থেকে, কেউ সান ফ্রান্সিসকো, কেউ কম্বোডিয়া থেকে। জাহাজের পাশের রেলিংটা না দেওয়া সরু কাঠের সিঁড়ি বেয়ে রাত দুপুরে নেমে এসেছে। ভোর না হতেই আবার ফিরে গিয়ে জাহাজের নিচে অন্ধকার করে প্রকাণ্ড উনুনে কয়লা পুড়বে। একবার অনেক রাতে নন্দ কোথা থেকে নিমন্ত্রণ খেয়ে ঘরে ফিরছিল। তখন নিজের চোখে দেখেছিল ছোট ছোট টিমটিমে আলো নিয়ে কারা যেন ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠানামা করছে। তাই দরজার সামনে এসে নন্দ একবার থামল। বেশ রাত হয়েছে, বাইরে খুব হাওয়া দিচ্ছে, কেমন অদ্ভুত একটা আওয়াজ হচ্ছে। হাওয়া তো রোজই দেয় আজকাল, কিন্তু এরকম তো কখনো মনে হয় না। নন্দ দরজা খুলল। চামচিকের খোকার কান্নার মতন একটা শব্দ হলো। একটা বড় সাইজের ঠ্যাঙে লোমওয়ালা মাকড়সা সস্বর করে নন্দর পায়ের ওপর দিয়ে চলে গেল। প্রথম সিঁড়িতে পা দেওয়ার আগে নন্দের ওপর দিকে তাকালো। যতদূর দেখা যায় সিঁড়ি ঘুরে 5 তলার ছাদ পর্যন্ত উঠেছে।
আর নিচের দিকে যত দূর দেখা যায় ঘুরে ঘুরে একতলার শান বাঁধানো গলি পর্যন্ত নেমেছে। সিঁড়ির রেলিংটা ক্যাঁ কো করে নড়ে উঠল। কার জুতো জানি চাপা গলায় মচমচ করে ওপর থেকে নেমে আসতে লাগলো। নন্দর হাত পা হিম হয়ে গেল। অন্ধকারে দেওয়ালের গায়ে চ্যাপ্টা হয়ে টিকটিকির মতন লেগে রইল। তারপর দেখল বুড়ো আঙুল বার করা, জিভ কাটা ছেঁড়া হলদে বুট পায়ে, তালি দেওয়া সুতো ঝোলা লম্বা পেন্টেলুন পরা দুটো ঠ্যাং সিঁড়ির বক খুঁড়ে নামতে লাগলো। তারপর দেখল পিঠে তার মস্ত ঝুলি, থুতনিতে খোঁচা দাড়ি, নাকের ওপর আঁচিল, তার ওপর তিনটে লোম ন্যাড়া মাথায় নোংরা টুপি বোঝায় সেই হিংস্র লোকেদের কেউ একজন। ভয়ের চোটে নন্দর একপাটি চটি ছিটকে খুলে ঠুং ঠং করে সিঁড়ির ধাপ বেয়ে নিচে পড়ল। আর সেই হলদে বুট পরা হিংস্র লোকটা থতমত খেয়ে বোঁচকা ফেলে দে ছুট। নন্দর কিন্তু আর কিছু মনে নেই। কেমন ভেড় বানিয়ে দিয়েছিল লোকটা, কিন্তু নিজেই টেনে কোথায় দৌড় দিল। এদিকে পাঁচতলার লোকেরা আজও গল্প করে নন্দর নামে একটি ছোট ছেলে চোর ভাগিয়ে জিনিস বাঁচিয়েছিল। বুড়োরা কি হাদা, কিন্তু বাইরে কিচ্ছু বলে না, চালাক কি না।